নমস্কার, কেমন আছেন সবাই? কতুকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। সকালে উঠে স্নান করে পুজো দিয়ে একটু বাইরে এসেছি। বাইরে প্রচণ্ড গরম, রোদও। আজকে একটু মনটা খারাপ, কারণ আজকে ওম চলে যাচ্ছে হস্টেলে। এবারে মাত্র 15 দিনের জন্যই ও বাড়িতে এসেছিল। সকাল সকাল উঠে ওর জন্য রান্না করে নিলাম ডাল, ডিম অমলেট, আলু সিদ্ধ, ভাত। আর টিফিনে ওকে দেওয়া হবে রোল, তাই জন্য শসা পেঁয়াজ কাটা হয়েছে। এ কয়দিন বেশ অনেক জায়গায় নিমন্ত্রণ ছিল, তাই সকালেই ও বলে দিয়েছে বেশি কিছু খাবো না, পেঁয়াজ সম্বাস দিয়ে মুসুরির ডাল, আলু সিদ্ধ আর কড়া করে ডিমের অমলেট, তাই করে দিলাম। ঠান্ডা গরম লেগে গলার স্বরটা ভেঙে গিয়েছে, তাই বারবার বসে যাচ্ছে। চলুন ওমকে খেতে দিয়ে দিই, ওর আবার যাবার সময় হয়ে যাচ্ছে। ওম যেদিন গেল সেদিন খুব গরম ছিল, তাই বললাম একটু শসা পেঁয়াজ খা, শরীরটা ঠান্ডা থাকবে। ও যখনই যায় ওর জন্য রোলটা ওর বাবাই বানায়। চলুন, ও তৈরি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে রওনা দেব বিমানবন্দরের উদ্দেশ্যে। জুতোটা ভালো করে ধোয়া, তাই ওকে বললাম চেয়ারে বসেই জুতোটা পরে নে। তো আমি নিচ্ছি, তো রাখ, তালাটা দেবো তো। প্রত্যেকবারই আসার সময় ব্যাগটা থাকে হালকা, যাওয়ার সময় হয়ে যায় ভারী। দিল্লি নেমে ও চলে যাবে আমার বড় মামার বাড়ি চিত্তরঞ্জন পার্কে। দিল্লিতে সাবধান বাবা। হ্যাঁ, ব্যাগের সাইডে হাত ঢুকিয়ে দেখো তো আমার হেডফোনটা আছে নাকি। সিআর পার্কে এক রাত থেকে পরের দিন 7টা 20 স্বর্ণ শতাব্দী ধরে ও সোজা চলে যাবে পাঞ্জাবের ফাগুয়াড়াতে। ওই যে বললাম যাওয়ার সময় ওর ব্যাগটা একটু ভারী হয়ে যায়। সিআর পার্কে আমার ছোট ভাই আছে, ভাইয়ের মেয়েরা আছে, বড় ভাই, বড় ভাইয়ের মেয়ে, বৌদি, বড় মামা, বড় মামি। ওরা না আগরতলার মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই যতবারই ওম আসে আমি চেষ্টা করি ওদের জন্য একটু আগরতলার মিষ্টি দিয়ে দেওয়ার। তাই ব্যাগটা একটু ভারী হয়ে যায়, তবে ও বলে যতটা পারো দাও, এখান থেকে তো আমরা তুলে দেবো, আর শুধু ওখান থেকে ও একটু নিয়ে চলে যাবে, আর ভাই ওকে স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দেয়। এই একটা সুবিধা যে ওখানে ওর একটা মাথা গোঁজার ঠাঁই আছে। আর ছোট ভাইয়ের বউও আছে, তবে কলেজ থেকে আসার সময় ও সোজা এয়ারপোর্টে চলে আসে, আর যাওয়ার সময়ই শুধু সিআর পার্ক যায়। এয়ারপোর্ট যাওয়ার সময় বাদিকের এই সেতুটা প্রায় তৈরি হয়ে গেছে। সত্যি আগরতলার উন্নয়ন দেখে বেশ ভালোই লাগে। ধীরে ধীরে শহরটা কত পরিণত হচ্ছে। এয়ারপোর্ট চলে এসছে। ওম এসেছে 15 দিন হলো। কোথা থেকে যে 15 দিনটা চলে গেল টেরই পেলাম না। ও ঘরে থাকে না, তখন কিন্তু অভ্যাস হয়ে যায় থাকতে থাকতে। ও যখন আসে তখন যে কোন দিক দিয়ে দিনগুলো চলে যায় বলতেই পারবো না। ওই যে বলে না, সুখের দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। বছরে প্রায় 4 বার এয়ারপোর্টে আসা হয়। গরমের ছুটিতে ওম আসে তখন নিতে, আবার দিতে, আবার শীতের ছুটিতে যখন ওম আসে তখন নিতে, আবার দিতে। তবে এবার আবারও কখন আসবে সেটা কিন্তু এবার একটু অনিশ্চয়তার মধ্যেই আছে। আগরতলার এই মহারাজা বীর বিক্রম বিমানবন্দরটা খুব সুন্দর করেছে। চারিদিকে গাছপালা দেখুন, এত গরমের মধ্যেও গাছগুলো সব সবুজ, মানে খুব সুন্দরভাবেই এটাকে দেখাশোনা করা হয়। তবে কেউ আসলে নিতে আসার সময় যতটা আনন্দ লাগে, যখন সে চলে যায় এই এয়ারপোর্টে দিতে আসতে ততটাই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, করতেই হবে। পৌঁছে গেছি এয়ারপোর্টে। এবার ওম ভেতরে যাবে, লাগেজ দেবে, এসে আমাদের জানাবে, তখন গিয়ে মনটায় শান্তি হবে। ও যতক্ষণ না পাঞ্জাবে পৌঁছায় মনে কিন্তু একটা চিন্তা থেকেই যায়। পাঞ্জাবে পৌঁছে যখন ও হস্টেলে ঘরে যায়, ভিডিও কল করে আমাদেরকে দেখায়, তখন গিয়ে মনটা পুরোপুরি শান্তি পায়। যাক, ছেলেটা পৌঁছে গেছে। হ্যাঁ, চল। করেছো বাবা আই কার্ড টাই কার্ড?
হ্যাঁ চলো চলো চলো, সব সময় সাবধান বাবা। চলো। ওম ভেতরে চলে গেছে। এবার আমি চলে যাব সেই জায়গায় যেখান থেকে ওমকে দেখা যায়। এখান থেকে ভেতরটা প্রায় পুরোটাই দেখা যায়। ডান দিকের লাইনেই ওম দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। ওই যে দেখা যাচ্ছে ডান দিকে দাঁড়িয়ে আছে। যাক, লাগেজও সুস্থভাবে দিক, তারপর এসে আমাদের সাথে দেখা করে যাবে, কারণ ও জানে আমরা এখানেই দাঁড়িয়ে থাকব। সত্যি ছেলেমেয়েরা হচ্ছে ঘরের প্রাণ। যখন আসে ঘরে প্রাণটা ফিরে আসে, আর যখন যায় তখন মনে হয় ঘরের প্রাণটা, হাসি খুশি যে ভাবটা, সেটা নিয়ে চলে যায়। তবুও কি করব, কিছু করার নেই। ওদের ভবিষ্যৎ জীবনের দিকে তাকিয়ে মা বাবাকে এই ত্যাগটা স্বীকার করতেই লাগে। ওই যে ওমের লাগেজ দেওয়া হয়েও গেছে, বোর্ডিং পাসও নিয়ে নিয়েছে। এবার একটু কাছে এসে আমাদেরকে হাত দেখাবে, কথা বলবে, তারপর সিকিউরিটি চেকিংয়ে চলে যাবে। ওই যে দেখুন হাতও দেখিয়ে দিয়েছে, এটা ওর স্বভাব। এখান থেকে দিল্লি যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। ওকে তো রোল করে দেওয়া হয়েছে, আর 3-4টে রোল বেশি করে দেওয়া হয় আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মেয়েদের জন্য। ওখানে গিয়ে ভাই বোনের সাথে মিলেমিশে ও আনন্দ করে সবাই মিলে খায়। হয়েছে, সব হয়েছে। সাবধান, সাবধানে বাবা। যাক, ভগবানের কাছে বলি ও সুস্থ মতো পাঞ্জাবে পৌঁছাক। এবার আমরা বাইরে অপেক্ষা করব যতক্ষণ না ওর প্লেন ছাড়ে। ও প্লেনে উঠে আমাদেরকে ফোন করে যে মা এখন প্লেন ছাড়বে, তোমরা সামনে গিয়ে দাঁড়াও। তাও গিয়ে মোটামুটি 20-25 মিনিট দাঁড়াই আমরা ওখানে। তারপর প্লেনটা যখন উড়ে বেরিয়ে যায় তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে ওই যে বললাম প্রচণ্ড গরম ছিল, বেশ গরম লাগছিল বাইরে। আর এই দেখুন এনার অবস্থা গরমে। এইমাত্র ফোন করে জানালো ওর সিকিউরিটি চেকিং হয়ে গেছে। সব ঠিকঠাক আছে তো ব্যাগের? বাবা, ব্যাগের সব ঠিকঠাক আছে তো? ব্যাগের ঠিক আছে, ঠিক আছে বাবা। সামনের এই জায়গাটা দিয়েই প্লেনগুলো উড়ে যায়। তবে 3টে প্লেন নামলো। প্রথমে ভেবেছিলাম বোধহয় রানওয়েতে ঘুরছে, ওটাই উড়বে। দেখলাম না, ওটা না। চলুন অপেক্ষা করি কখন ওর প্লেন ওড়ে। বাই বাই ওম, বাই বাই। ওমের উড়োজাহাজ চলল মেঘের মুলুকে। আবার কবে আসবে ওই যে বললাম অনিশ্চিত। তবে আগরতলার প্রতি ওর অমোঘ টান। আর টান বাড়ির রান্না, মায়ের হাতের মুড়ো ঘন্ট, মাছের ঝোল, বাবার হাতের চিকেন। যারা পড়াশোনার জন্য বা কর্মসূত্রে হোস্টেলে থাকে তারা বাড়ির খাবারের প্রতি একটা অমোঘ টান থেকেই যায়। প্রথম তো বোঝে না, তারপর আস্তে আস্তে বোঝে যে বাড়ির খাবারের স্বাদটাই অন্যরকম, মায়ের রান্নার স্বাদই আলাদা। ওম যখন এখানে আসে ওকে কোনো রেস্টুরেন্টে খেতে যেতে বললে ও খেতে যেতে চায় না। ও ঘরের রান্না খেতেই ভালোবাসে। মায়ের হাতের মাছের ঝোল, মুড়ো ঘন্ট, বাবার হাতের চিকেন ওর সবচেয়ে প্রিয়। আর বাইরের খাবারের মধ্যে ওর প্রিয় আগরতলার পুরি সবজি। ওই পুরি সবজির যা গন্ধ সেটা বলে ও পাঞ্জাবে পায় না। তাই এখানে আসলে বাইরের খাবারের মধ্যে ও যদি খায় শুধু ওই পুরি সবজিটাই একটু খায়। ডান দিকের এই মূর্তিটা শ্রী শ্রদ্ধেয় শচীন দেব বর্মনের। দিন যত এগোচ্ছে আগরতলা শহরটাও তত বড় হচ্ছে। আর এদিকটা কিন্তু খুবই সুন্দর, নতুনভাবে সব কিছু গড়ে তোলা তো। এমএলএ হোস্টেল, সেক্রেটারিয়েট সবই এই দিকে। যাক, পৌঁছে গেলাম কোয়ার্টারে। এক রাশ মন খারাপ নিয়ে ঘরে ঢুকলাম। আবারও ওমের আসার অপেক্ষার দিন গুনতে গুনতে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।